বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বইয়ের আমরা পাখি গল্পটি নিয়ে আলোচনা করব। পাখি গল্পটি লীলা মজুমদারের চিরকালের সেরা গল্প সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে। এই গল্পটি মূলত কুমু নামের একটি মেয়ে ছিল, কিশোরী একটি মেয়ে। সে স্কুলে লেখাপড়া করত। তার দুর্ঘটনার কারণে তার পাটা ভেঙে যায়। এই ভাঙা পা নিয়ে সে বাড়িতে থাকে, কিন্তু তার স্কুলে যাওয়া বন্ধ ছিল সেই সময়। সে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল যে সে স্কুলে যেতে পারছে না, তার সহপাঠীরা তো নিয়মিত স্কুল করছে, সে তো পরীক্ষায় ভালো করতে পারবে না। তাকে আরও সুন্দর সেবা দেওয়ার জন্য তার দিম্মার বাড়ি অর্থাৎ সোনাঝুরিতে তার মা তাকে রেখে আসে, একটা উন্মুক্ত দোতলা বাড়িতে। সেখানে অবশ্য তার এক সহপাঠী ছিল, নাম হচ্ছে লাটু। এই দুই কিশোরী এবং কিশোরী তারা দুজনেই খুব ভালো মতো সময় তারা কাটাতো। তো একদিন তারা লক্ষ্য করলো যে তার দিম্মার বাড়ির পাশে একটি বিল ছিল, সেই বিলে বৃষ্টি হচ্ছিল, সুন্দর মনোরম দৃশ্য। একদল বুনো হাঁস সেই বিলেতে এসে পড়ে। এই দৃশ্যগুলো দেখে তারা খুব আনন্দিত হচ্ছিল, পুলকিত হচ্ছিল। ঠিক এরকম একটি অবস্থায় একটি বুনো হাঁস পাকা ভাঙা অবস্থায় তাদের বাড়িতে লেবু গাছের উপরে এসে পড়ে এবং কিশোরী কুমু এবং লাটু সেই পাখিটিকে উদ্ধার করে তার পাখির ডানা ভাঙা পাখিকে তারা ঘরোয়া চিকিৎসা এবং বিভিন্ন রকমের সেবা করে পাখিটিকে তারা সেরে তোলে। এবং এই পাখিটির বেড়ে ওঠার সাথে সাথে কুমু তার নিজের যে ভাঙা পা এটাও আস্তে 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 করে সেরে ওঠে। তো এখানে পাখিটির সেরে ওঠার প্রতিটি ধাপ থেকে কুমু নিজেও সুস্থ হওয়ার প্রেরণা পায়। পাখিটির প্রতি দুজন কিশোর কিশোরীর অকৃত্রিম মমত্ববোধ ও সমবেদনা গল্পটিকে এক অনন্য মাত্রায় উন্নীত করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটির উদ্দেশ্য হচ্ছে পাখিদের প্রতি শিক্ষার্থীদের যে ভালোবাসা মমত্ববোধ এটি জাগিয়ে তোলা। এই গল্পটি থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে পৃথিবীতে যে কোনো প্রাণী হোক না কেন, তাদের প্রতি আমাদের অবশ্যই মমত্ববোধ, তাদের প্রতি আমাদের যে ভালোবাসা এটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। এটি লিখেছেন লীলা মজুমদার। তিনি 1908 সালে কলকাতায় রায় পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক নিবাস ছিল আমাদের এই বাংলাদেশের তৎকালীন সময় ময়মনসিংহে। তিনি 2007 সালে মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আর আমি লম্বা করব না। তোমরা এই পাখি গল্পটির এই ভিডিওটি যতবার ইচ্ছা দেখতে পারো। আমার বিশ্বাস এটি দেখলে তোমরা অবশ্যই এখান থেকে অনেক যে তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্ন আছে, অনুধাবন প্রশ্ন এবং তোমাদের যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই উদ্দীপকের সাথে তোমরা সাদৃশ্য, বৈসাদৃশ্য, তাৎপর্য সবকিছু নিজে নিজে ব্যাখ্যা করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।